ট্রাক চালকের থেকে 22,000 টাকা তোলা আদায়ের চেষ্টা, টাকা না দেওয়ায় হেনস্থা, অভিযোগ পেয়ে মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপ, সাসপেন্ড মোটর ভেহিকল ডিপার্টমেন্টের 2 ইন্সপেক্টর। পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টের ঘটনার তদন্তে দুর্নীতি দমন শাখা। ফারাক্কাতে হাত পাতলে ভবানী ভবনে ডিজি দেখতে পাবে, কালিয়াচকে হাত পাতলে কলকাতাতে আমরা জানতে পারবো। করতে দেব না, নিশ্চিন্ত থাকুন। একটা গাড়ির কাছ থেকে টাকা তুললে দুটোকে সাসপেন্ড করেছি, অ্যারেস্ট করব এবং সরকারি কর্মচারী পুলিশ কর্মীদের বিরুদ্ধে যে সরকারি ব্যবস্থা আছে তাকে আরো মজবুত বানাচ্ছি। একদম আমার কাছে মেসেজ ডাইরেক্ট এলেই সাসপেন্ড হবে, অ্যারেস্ট হবে। আমার কাছে বিকেলে এসছে, আমি রাতেই সাসপেন্ড করিয়েছি মোটর ভেহিকল ইন্সপেক্টর। কোনো ছাড়াছাড়ির সিন নেই। পালাবদলের পশ্চিমবঙ্গে দুর্নীতিতে জিরো টলারেন্স বারবার স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার অভিযোগ পেয়ে কড়া পদক্ষেপ। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে পশ্চিম বর্ধমানের কুলটি থানা এলাকা দিয়ে গিয়েছে 19 নম্বর জাতীয় সড়ক, এখানেই রামপুর চেকপোস্ট। অভিযোগ, রাতের হাইওয়েতে একটি ট্রাক থামান মোটর ভেহিকল ডিপার্টমেন্টের 2 অফিসার। চালকের থেকে 22,000 টাকা তোলা চান, তা দিতে না চাওয়ায় হেনস্থা করা হয় বলে অভিযোগ। ট্রাক মালিকের দাবি, বিষয়টি জানিয়ে মুখ্যমন্ত্রীকে ইমেল করেন। এরপরেই পদক্ষেপ, সাসপেন্ড করা হয় মোটর ভেহিকলের 2 ইন্সপেক্টরকে। তারা রামপুর চেকপোস্টের দায়িত্বে ছিলেন। मेरा गाड़ी को रोक दिया, इसके बाद मेरा ड्राइवर से मेरा मोबाइल गाड़ी का छीन लिया। गाड़ी का ड्राइवर को लोग मारा भी है। डिमांड किया 22,000 रुपया हमको चाहिए अभी। मेरा पेपर टोटल ओके था सर। उन्होंने बोला कि डंटा टैक्स नहीं है आपका। हम बोले ठीक है, डंटा टैक्स नहीं है तो डंटा टैक्स का फाइन लगेगा। 8,000 10,000 का डंटा टैक्स होता है। उसके बाद इन्होंने बोला 22,000 चाहिए हमको। हम बोले ठीक है, हम ऑनलाइन पेमेंट करेंगे। तो नहीं, कैश चाहिए पैसा। हम बोले नहीं देंगे पैसा। पहले बंगाल में ममता बनर्जी का सरकार था, उसमें इतना भ्रष्टाचार भरा हुआ था कि कोई आदमी को गाड़ी ले जाने के लिए अंदर डर लगता था। लेकिन जब से इनका सरकार आया है, हम लोग को कोई चीज का दिक्कत नहीं हो रहा है। इस पर तुरंत एक्शन हुआ। इसके लिए सर को बहुत दिल से धन्यवाद। শুধু একজন ট্রাক চালকের সঙ্গেই নয়, অভিযোগ রামপুর চেকপোস্টে পণ্যবাহী গাড়ি ঢোকা মানেই হয়রানির এক শেষ। মোটা টাকা দাবি করা হয়, সেই টাকা দিতে পারলে মেলে ছাড়, টাকা দিতে না পারলে গাড়ি আটকে রাখা হয় বলে অভিযোগ। डंटा टैक्स के लिए धरा है, यहीं से आ रहा है स्टील प्लांट से, ये जा रहा है पटना। कितना मांग रहा है डंडा टैक्स? ये तो बोला मालिक पे मैसेज जाएगा। ये डंडा टैक्स और कोई राज्य में लेता है? नहीं, बंगाली में रहता है। ब्रिज के पास से भी नहीं, वो पंप पास से पकड़ा है। বাঙালের মাল লোড হবে তো বাঙালে খালি হবে না, তার জন্যই ধরেছে। তার জন্য ট্যাক্স দিতে হবে। বাঙাল ওই জানে আমাকে ধরেছে কি জন্য, আমার রিজনটা কি বলবে তো। বিআর নাম্বার আছে তো, অল ইন্ডিয়া পারমিট আছে তো, কেন খালি করতে পারে? মালিককে ডাকছি, তার মানে বুঝে যাও। ইতিমধ্যেই তোলা চাওয়ার অভিযোগে সাসপেন্ড 2 অফিসার। এর তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন শাখা। এখন দেখার সরকারের এত বড় পদক্ষেপ নেওয়ার পর স্পেশাল ট্যাক্সের নামে যেভাবে অত্যাচার চালানো হয় চলতি ভাষায় এই ডান্ডা ট্যাক্সকে নিয়ে, তা কমবে কিনা। আসানসোল থেকে দীপক শর্মা, নিউজ 18 বাংলা।